লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে আমরা যে সেট 1 এর প্রশ্নগুলো আলোচনা করছিলাম, 10টা আলোচনা করেছিলাম। পরবর্তী প্রশ্ন 11 দাগের হলো ইনফরমেশন রিট্রিভাল সূত্রটি কার? ক্যালভিন মোয়ার্স। ইনফরমেশন রিট্রিভালসের বেঙ্গলি মিনিং হলো তথ্য পুনরুদ্ধার। এই যে তথ্য পুনরুদ্ধার হলো তথ্য সম্পদ অ্যাক্সেস করার প্রক্রিয়া। এই সূত্রটি কার? ক্যালভিন মোয়ার্সের। পরের প্রশ্ন, বর্তমানে সবচেয়ে অনলাইন জনপ্রিয় ক্যাটালগের নাম কি? ওয়েব ওপ্যাক। এই ওপ্যাকের ফুল ফর্ম কি? অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এই ওপ্যাকটা কি? এটি একটি অনলাইন ডাটাবেস যেখানে কোনো নির্দিষ্ট গ্রন্থাগারে পাওয়া যায় এমন উপকরণ ও উৎসের তালিকা আছে। ওপ্যাকের মাধ্যমে গ্রন্থাগারে বই ও অন্যান্য সম্পদ পাওয়া যায়। ইন্টারনেটে যে কেউ এই অ্যাক্সেস করতে পারে। পরবর্তী প্রশ্ন কি? পিটার ফিয়র নিচের কোন বিষয়টি প্রবর্তন করেন? জিরো বেসড বাজেটিং। এই জিরো বেসড বাজেটিং কি? জিরো বেসড বাজেটিং হলো একটি বাজেট পদ্ধতি যা লাইব্রেরিতে প্রোগ্রাম মূল্যায়ন এবং সম্পদ বরাদ্দের জন্য ব্যবহার করা যেতে পারে। শূন্য থেকে ন্যায্যতা প্রমাণ করা হয় এই বাজেট সিস্টেমে, জিরো বেসড বাজেটিংয়ে। তারপর পরের প্রশ্ন কি বলছে? প্রোটোকল নিচের কোন বিষয়ের সাথে সামঞ্জস্য? এইচটিটিপি। এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। বলছে যা ওয়েব ক্লায়েন্ট যেমন কোনো ব্রাউজার এবং ওয়েব সার্ভার যারা ওয়েবসাইট হোস্ট করে তা নির্ধারণ করে, যা ওয়েব পৃষ্ঠা, ছবি এবং অন্যান্য সংস্থানগুলির মতো ডেটা ইন্টারনেটে জুড়ে স্থানান্তর করতে সক্ষম হয়। পরবর্তী প্রশ্ন, বইয়ের যে পেজ থেকে গ্রন্থের নাম, উপনাম, লেখকের নাম, যোগ্যতা, পদমর্যাদার ইত্যাদির কথা জানতে পারি তাকে কোন পেজ বলে? টাইটেল পেজ। তাকে কোন পেজ বলে? টাইটেল পেজ। পরবর্তী প্রশ্ন, জার্নাল লাইব্রেরি লিটারেচার কারা প্রকাশ করেন? H.W. উইলসন। জার্নাল লাইব্রেরি লিটারেচার প্রকাশ করেন H.W. উইলসন। পরবর্তী প্রশ্ন, নিস্কেয়ার হলো কার অংশ? CSIR। এই দেখো এই নিস্কেয়ারের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস। আর এই CSIR এর ফুল ফর্ম কি? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এই যে নিস্কেয়ার কি? নিস্কেয়ার হলো কি? এটি 2002 সালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন NISCOM এবং ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্টিফিক ডকুমেন্টেশন সেন্টার ইনস্টক INSDOC এর একসাথে যোগ হয়ে এটি গঠিত হয়েছিল এই নিস্কেয়ার। তারপরের প্রশ্ন, পাওয়ার শিফট গ্রন্থের রচয়িতা কে? আলভিন টফলার। পাওয়ার শিফট গ্রন্থের রচয়িতা আলভিন টফলার। পরবর্তী প্রশ্ন, ভারতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। তাহলে ভারতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইড ও এথিলিন ডাইক্লোরাইডের তরল মিশ্রণকে কি বলে? কিলোপটেরা। তোমাদের যদি এইগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে পরের ভিডিওগুলো পেতে পারো। এই প্রশ্নগুলো লাইব্রেরি সংক্রান্ত যা প্রশ্ন পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, SSC এবং পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে, এছাড়া অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।